আমি আজকে যে বিষয় নিয়ে খুব সংক্ষিপ্ত আলোচনা করতে চাই সে বিষয়টি হলো আমাদের মৃত আত্মীয় স্বজন যাদেরকে হারিয়ে আমরা অনেক বেদনা, অনেক কষ্ট, অনেক দুঃখ অনুভব করি। জীবদ্দশায় তাদের হয়তো আমরা সেভাবে অনেক সেবাও করতে পারিনি, কিন্তু মৃত্যুর পর আমরা আফসোস করি, আক্ষেপ করি যে তারা তো চলে গেলেন। প্রত্যেকটা মুসলমান চায় যে আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার বন্ধুবান্ধব, স্বামী কিংবা স্ত্রী যাকে হারিয়েছি তাকে যদি একটু উপকার করতে পারতাম। প্রত্যেকটা জীবিত মানুষ চায় যে তার মৃত আত্মীয় স্বজনের উপকার যদি করার কোনো পদ্ধতি থাকতো তাহলে সেই উপকার করতে কেউ কার্পণ্য করতাম না। সবাই আমরা এটা চেষ্টা করি, ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হলো, কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা একজন মৃত মানুষকে কিভাবে উপকার পৌঁছাতে পারি, কিভাবে তাদের কল্যাণে আসতে পারে সেরকম কাজ করতে পারি, সেটা আমাদের জানা দরকার আছে না নাই? আলামুল গায়েব বা অদৃশ্যের জগৎ, সেখানে কোনটা কাজে আসবে কোনটা আসবে না, কিভাবে করলে কাজে আসবে কিভাবে করলে আসবে না, এটা জানার একমাত্র সূত্র হলো ওহী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর মাধ্যমে আল্লাহর কাছ থেকে আলামুল গায়েবে আমাদের কি কাজে আসবে কি আসবে না সে বিষয়ে তিনি জেনেছেন। এছাড়া আলামুল গায়েবে কি কাজে আসবে আর কি কাজে আসবে না এটা জানার আর কোনো উপায় আছে? আর কোনো উপায় নেই। অতএব আমাদের মৃত আত্মীয় স্বজনকে যদি আমরা উপকার পৌঁছাতে চাই তাহলে সেই উপকার পৌঁছানোর পদ্ধতি গ্রহণ করার একমাত্র জায়গা হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ। আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন প্রায় কয়েক মাস হয়ে গেল, এবং আমরা অনেকে আমাদের প্রিয় বাবাকে, অনেকে মাকে, অনেকে আত্মীয় স্বজন নিকটাত্মীয়দেরকে হারিয়েছি। আমরা প্রত্যেকটা মানুষ চাই যে জীবদ্দশায় বাবার জন্য তেমন কিছু করতে পারি নাই, আফসোস হয় মৃত্যুর পর। জীবদ্দশায় বেশিরভাগ মানুষ আমরা বাবা মার কদর করতে পারি না, কিন্তু কদর ঠিকই হয়। সেটা কখন হয়? মৃত্যু বরণ করার পর। কত বড় বটগাছ মাথা থেকে সরে যায় সেটা বাবাকে হারানোর পর বোঝা যায়। কত বড় ছায়া মাথার উপর থেকে সরে যায়, কত বড় আপন মানুষকে আমরা হারিয়েছি সেটা আমরা অনুভব করতে পারি, টের পাই কখন? যখন আমাদের মমতাময়ী মা দুনিয়া থেকে চলে যায়। ভাইরা আমার, যাদের মা বাবা জীবদ্দশায় আছে, করজোড়ে মিনতি করি এই বটবৃক্ষের কদর করবেন। হারিয়ে গেলে আফসোস করবেন, কিন্তু আর ফিরে পাবেন না। অতএব আমাদের জীবিত বাবা মা, জীবিত প্রতিটা আপনজনকে আমরা কদর করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এখন প্রশ্ন হলো, তাদের ওয়াফাতের পর, তাদের মৃত্যুর পর, তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমরা প্রত্যেকটা মানুষ, বিশেষ করে সন্তান হিসাবে মা বাবার জন্য, স্বামী হিসাবে স্ত্রীর জন্য, স্ত্রী হিসাবে স্বামীর জন্য, ভাই বোন আত্মীয় স্বজন পরস্পরের জন্য কিছু একটা করার জন্য আমাদের মধ্যে ব্যাকুলতা, আমাদের মধ্যে অস্থিরতা, আমাদের মধ্যে পেরেশানি এটা অনুভব করা যায়। বাংলাদেশে ওলামা একরামের চাইতে, মাদ্রাসার শিক্ষকদের চাইতে, মসজিদের ইমাম খতিবদের চাইতে সাধারণ মানুষের এই আকুলতা, এই ব্যাকুলতা, এই অস্থিরতা, এই পেরেশানি মুর্দার জন্য কিছু করার যে চেষ্টা, এটা আলেমদের চাইতে আর ভালো কে জানে? ওলামা একরাম প্রত্যেক আলেম জানেন যে মানুষ যত বড় পাষাণ হোক, সে চায় আমার বাবার মৃত্যুর পর আমার বাবার আমল নামায় একটু সওয়াব যুক্ত হোক। আল্লাহ আমার বাবাকে একটু মাগফিরাত নসিব করুক, নাজাত নসিব করুক, ওনাকে জান্নাতের ফয়সালা দান করুক। এর সমস্ত সন্তান চায় কি চায় না? যদি বেঁচে থাকতেন তো আদর করে একটু খাওয়াতে পারতাম, একটু পান করাতে পারতাম। তিনি আল্লাহর জিম্মায় চলে গেছেন, আমার আর কিছু করার সেখানে নাই। অতএব সেখানে তাকে উপকার পৌঁছানোর একমাত্র মাধ্যম হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি তার প্রতি রহম করেন সেটি, আর তার উপায় জানার একমাত্র উপায় হলো কোরআন এবং সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, সূরা নাজমের 36 থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত, এখানে বলেছেন, আমলাম ইউনাব্বা বিমা ফি সুহফি মূসা, মূসা আলাইহিস সালামের সহিফাতে, তার প্রতি নাজিলকৃত আসমানি গ্রন্থে কি লেখা হয়েছে, কি বলা হয়েছে, এগুলো কি তাদেরকে বলা হয়নি? ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, যে ইব্রাহিম আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা পূর্ণ করেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সহিফাতে আল্লাহ তাআলা কি নাজিল করেছেন সেটা কি তারা জানে না? কি ছিল সেই সহিফাগুলোতে? দুইটা কথা, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা,
পৃথিবীর কোনো মানুষের পাপের বোঝা, একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে। প্রত্যেকটা মানুষের পাপ তাকেই পাবে, একজনের পাপের বোঝা আরেকজনকে বহন করা লাগবে। দুনিয়াতে মানুষ ভুল করে বিচার করতে, বিশ্লেষণ করতে গিয়ে, জাজমেন্ট করতে গিয়ে এই জন্য একজনের পাপের বোঝা আরেকজনের ঘাড়ের উপরে হয়তো চাপাতে পারে, না বুঝে, না জেনে বা ইচ্ছাকৃত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো কিয়ামতের দিন কোনো মানুষ তার পাপের বোঝাকে আরেকজনের উপরে চাপাতে পারবে না। প্রত্যেকেই যার যার পাপের প্রায়শ্চিত্ত তাকে করতে হবে। এবং আরেকটি কথা হলো আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা নিজের জন্য আখিরাতের কামাই করে নিয়ে গেছে শুধু ওইটাই তার উপকারে আসবে, এছাড়া আর কিছু তার উপকারে আসবে না। এই দুটি কথা আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে আমাদের মৃত আত্মীয় স্বজনরা দুনিয়া থেকে যদি কিছু নেকামল নিয়ে যান, নামাজ পড়ে যান, দান সাদেকা করে যান, রোজা রেখে যান, তাসবিহ তেলাওয়াত করে যান, তাহলে সেগুলো তাদের মৃত্যুর পর তাদের কাজে আসবে। আমল নামার সেই সওয়াবের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। এর বাইরে মৃত ব্যক্তিদের জন্য আমরা জীবিত হিসাবে যে উপকার করতে পারি সেটা মৌলিকভাবে সবচেয়ে বড় বিষয় হলো মৃত ব্যক্তির জন্য দোয়া করা। দোয়া করা এটা এত বড় উপকারী একটা কাজ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মৃত্যুর পর বারজাখী জীবনে, বারজাখী জীবন মানে হলো মৃত্যুর পর কবরস্থ হলে কবরে বা মানুষের ধ্বংসাবশেষ যেখানে যে অবস্থায় থাকে সেটার সেই জীবনটাকে বলা হয় হলো বারজাখী জীবন। বারজাখী জীবনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জান্নাতি হলো জান্নাতের নেয়ামত আর জাহান্নামী হলো জাহান্নামের শাস্তি তাকে ভোগ করান, এবং সেটা অলৌকিকভাবে হয়, অদৃশ্যের বিষয়, আমরা সেটা অনুভব করতে পারি না। একজন মানুষ আগুনে পড়ে ছাই হয়ে গেছে, তার ধ্বংসাবশেষ ছাইয়ের সাথে মিশে গেছে, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি হলে জান্নাতের নেয়ামত ভোগ করাবেন, আমরা যেটা টের পাবো না, মাটির সাথে মিশে গেছে, ওই অবস্থায় আল্লাহ তাআলা জান্নাতি হলে জান্নাতের নেয়ামত ভোগ করাবেন, জাহান্নামী হলে জাহান্নামের নেয়ামত তাকে ভোগ করতে বাধ্য করবেন, কারণ সে বারজাখী জীবনে আছে। আল্লাহ বলেছেন ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, মানুষের মৃত্যুর পর কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন থাকে এই জীবন বা এই পিরিয়ডটাকে বলা হয় বারজাখী জীবন। এই বারজাখী জীবনে একজন মানুষ যদি জান্নাতি হন, অর্থাৎ জান্নাতের সাথে তার কানেক্টেড করে দেওয়া হয় তার কবরকে, তখন সেই ব্যক্তিকে জান্নাতি হিসাবে যেই ক্লাসের জান্নাতি, যেই শ্রেণীর জান্নাতি, হঠাৎ করে তার জান্নাতি হিসাবে তার শ্রেণীটাকে উন্নীত করে দেওয়া হয়, প্রমোশন করে দেওয়া হয়। তিনি অনুভব করতে পারেন যে আমি এখন আর আগের জান্নাতে নাই, বরং তার চাইতে আপার ক্লাসের জান্নাতে আছি। তখন সেই ব্যক্তি জিজ্ঞাসা করেন, হাদিসটি ইবনে মাজাহ বর্ণিত হয়েছে, সে ব্যক্তি জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে, কোত্থেকে এটা হলো, কোত্থেকে এটা হলো? আন্না হাদা, এই যে আমি আগে যে নেয়ামত ভোগ করছিলাম এখন আমাকে আপার ক্লাসের জান্নাতি করা হলো, আমার নেয়ামতের ধরন উন্নীত হয়েছে, আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো মৃত্যুবরণ করেছি, আমার তো আর আমল করে জান্নাতের নেয়ামত বাড়ানোর বা আমার ক্লাসকে উন্নীত করার ক্ষমতা তো আর নাই, মৃত্যুর সঙ্গে সঙ্গে সব তো বন্ধ হয়ে গেছে। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, হাদিসে আসে মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের দুয়ার বন্ধ হয়ে যায়। তাহলে আমার তো আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে, আমি তো অলরেডি মৃত, তাহলে কিভাবে আমার কবরে, আমার বারজাখী জীবনে আমার জান্নাতটার ক্লাস উন্নীত করে প্রমোশন করে দেওয়া হলো, কোত্থেকে এটা হলো? সেই কবরবাসী অবাক হয়ে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, তখন ফায়ুকাল, তাকে বলা হয় তোমার আমল করার আর সুযোগ ছিল না এবং তোমার ক্লাস উন্নীত করারও সুযোগ ছিল না, কিন্তু একটা দরজা খোলা ছিল। কয়টা দরজা খোলা ছিল ভাই? একটা দরজা খোলা ছিল। সেটা কি? বিস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান তোমার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করেছে, চোখের পানি ফেলে, কায়মনো বাক্যে, হৃদয় নিংড়ানো দোয়া দিয়ে রব্বে কারীমের কাছে দোয়া করেছে, ও মাবুদ, ও মালিক,